স্মার্টফোনটা এত বেশি স্ট্রং যে নারিকেল ভাঙা যাবে। অকিটেল G1 2024 সালের ওয়ান অফ দি বেস্ট রাগেড ফোনগুলোর মধ্যে একটা, ফর এ রিজন। প্রথমেই আমরা এই ডিভাইসটার ব্যাটারিটাকে নিয়ে কথা বলি, যেটা কি সেলিং পয়েন্ট। ফোনটাতে ইউজ করা হয়েছে হিউজ বা জায়েন্ট 10,600 mAh ব্যাটারি। ইয়েস, 10,600 mAh ব্যাটারি। কোম্পানি বলছে এই 10,600 mAh ব্যাটারি থেকে 1000 ঘন্টার স্ট্যান্ড বাই টাইম, 50 ঘন্টার মিউজিক প্লেব্যাক, 80 ঘন্টার ভিডিও প্লেব্যাক। নর্মাল ইউজে ফোনটা থেকে ইজিলি 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা চার্জ হতে কিন্তু ভালোই সময় লাগবে। মিনিমাম 33 বা 65 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা উচিত ছিল। ডিভাইসটা একটা রাগেড ফোন, তার মানে হচ্ছে অকিটেল G1 ফোনটা মারাত্মক লেভেলের স্ট্রং একটা ফোন। ফোনটাতে থাকছে 1.5 মিটারের ড্রপ প্রোটেকশন। আবার এই ফোনটা ওয়াটারপ্রুফ, 1.5 মিটার পানিতে 30 মিনিটের জন্য। আবার ফোনটা ডাস্ট রেজিস্ট্যান্ট। যাদের একটা হেভি ডিউটি স্মার্টফোন প্রয়োজন হয় তাদের জন্য এই ডিভাইসটা একটা বেস্ট অপশন হতে পারে। ফোনটার লুকসের কথা বলে দিস ফোন লুকস রাগেড আর ফিউচারিস্টিক অ্যাট দ্য সেম টাইম। 10,600 mAh ব্যাটারি থাকার ফলে ডিভাইসটা কিন্তু ভালোই মোটা। নাও ইউ ক্যান ইমাজিন যে একটা ফোন কত বেশি স্ট্রং হতে পারে। এখন ফোনটার ডিসপ্লের কথা বলে ডিসপ্লেতে থাকছে 6.52 ইঞ্চের HD+ 720p IPS ডিসপ্লে। HD+ ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচ করার সময় বা দেখার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই। ফোনটার ক্যামেরার কথা বলে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা জাস্ট নামেই, অ্যাকচুয়াল সেন্সর হচ্ছে একটাই কাজের সেন্সর। থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ডেপথ সেন্সরের মতো এই ম্যাক্রো সেন্সরটাও কাইন্ড অফ ইউজলেসই, খুবই কম মানুষই এই সেন্সরগুলোকে ইউজ করে। আর 2 মেগাপিক্সেল হওয়ার কারণে কোয়ালিটিও যে খুবই আহামরি হয় তাও না। আচ্ছা, ব্যাক প্যানেলের ক্যামেরা হাউজিংটা ফার্স্ট গ্ল্যান্সে দেখে মনে হয় যে ক্যামেরা থাকছে 3টা বা 4টা, বাট অ্যাকচুয়ালিতে কিন্তু ক্যামেরা থাকছে 2টাই, আরও স্পেসিফিকলি বলতে গেলে একটাই। আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 2024 সালের এই সময়ে এসে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। মিনিমাম 12 বা 16 মেগাপিক্সেলের দেওয়া উচিত ছিল। ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। ফোনটাতে থাকছে 6GB র্যাম আর 128GB স্টোরেজ। আরও ভার্চুয়াল র্যাম এক্সপেনশনের মাধ্যমে 6GB র্যাম বাড়ানো যাবে। এখন ফোনটার ডিসঅ্যাপয়েন্টিং পার্ট, হার্ট বা চিপসেটটা কিনে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে ইউনিসক টিগার T606। এটা একটা 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, এই ফোনটা বা এই ডিভাইসটা বা বিশেষ করে এই চিপসেটটা কোনোভাবেই হেভি ইউজার্সদের জন্য নয়। যারা মিডিয়াম টাইপের ইউজার, শুধু সোশ্যাল মিডিয়া ইউজ করে, ইউটিউবে ভিডিও ওয়াচ করে, মানে টুকটাক 2D গেমিং করে, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। তারা এই ডিভাইসটা থেকে বা ফোনটা থেকে খুব বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করবে না। কিন্তু যারা খুবই হেভি ইউজার আছে বা খুবই মাল্টিটাস্কিং করে, তাদের জন্য এই ডিভাইসটা একেবারেই পারফেক্ট নয়। তারা মারাত্মক লেভেলের ল্যাগের ইস্যু এবং হ্যাংয়ের ইস্যু ফেস করবে। আচ্ছা, এটাও ঠিক যে ফোনটাকে বা ডিভাইসটাকে হেভি ইউজার্সদের টার্গেট করে বানানো হয় নাই। এই ডিভাইসটা খুবই স্পেসিফিক কিছু কাস্টমারকে টার্গেট করে বানানো হয়েছে। ফোনটার সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটার দাম রাখা হয়েছে $229 বা $30, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে, আমি আগেও বলেছি এই ডিভাইসটা বা ফোনটা কিন্তু খুবই স্পেসিফিক কিছু কাস্টমার্সদের জন্য। ফোনটা একেবারেই সবার জন্য নয়। এই ডিভাইসটা বা ফোনটা কারা কিনবেন তারা নিজেরাই ভালোভাবে জানে যে কাদের অ্যাকচুয়ালিতে এই ডিভাইসটা প্রয়োজন। যাদের খুবই বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন এবং খুবই রাগেড বা হেভি ডিউটি স্মার্টফোন প্রয়োজন, দে নোস হোয়াট দে ওয়ান্ট। তোমরা অকিটেল G1 স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।